ছবির শুরুতে সার্জ নামের একজনকে দেখানো হয়েছে, যিনি একজন সেনা কমান্ডার। তিনি তার দলের সাথে এক জায়গায় লুকিয়ে আছেন কারণ শহরে একটি জম্বি ভাইরাস রয়েছে এবং তার দলের অর্ধেক এই ভাইরাসের কারণে মারা গেছে আর অর্ধেক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অর্থাৎ তারা জম্বি ভাইরাসের শিকার হয়েছে, যার কারণে সার্জ খুব ক্ষুব্ধ এবং চিন্তিত ছিলেন। এসবের জন্য সে তার সৈনিককেই দায়ী ভাবছিল। তার রাগ প্রকাশ করার জন্য সে সেই সৈনিককে হত্যা করতে যাচ্ছিল, তখন তার অন্য জম্বি সৈন্য আসে, যে সেই সৈনিকের মুখ খারাপভাবে কামড়ে ধরে এবং খেয়ে ফেলে। তাই সার্জকে এখন তাকে গুলি করে মেরে ফেলতে হবে। তারপরে সে তার দল নিয়ে চলে যায়। পথে একটি বাস দেখতে পেলেন, ভেতরে গেলে সেখানে কয়েকজন বসে আছে। সার্জ তাদের কাছে যায় এবং তাদের সমস্ত টাকা দিতে বলে, কিন্তু তারা স্পষ্টতই টাকা দিতে অস্বীকার করে। তাই সার্জ তাদের গুলি করে। তারা ভয় পেয়েছে, তাই তাদের টাকা দিতে হবে। এখান থেকে দৃশ্যটা পাল্টে একটা দ্বীপে আসে। আমরা একজন বৃদ্ধ প্যাট্রিককে দেখতে পাই, যিনি একজন জম্বি শুটার ছিলেন। তিনি তার দলের সাথে জম্বিদের গুলি করে হত্যা করছিলেন। তিনি বিশ্বাস করতেন যে যারা মারা গেছে তাদের সম্পূর্ণভাবে হত্যা করা উচিত। অর্থাৎ এই জম্বি, যারা মৃত্যুর পর আবার জম্বি হয়ে যায়, তাদের বেঁচে থাকার অধিকার নেই। প্যাট্রিক এখান থেকে তার মেয়ের কাছে গিয়েছিল, যে তার বাবার কাজ মোটেই পছন্দ করেনি, কারণ সে চায় না যে কেউ জম্বিদের হত্যা করুক। সে তার বাবাকে জিজ্ঞেস করে যে আমি যদি কখনো জম্বি হয়ে যাই, তুমি কি আমাকেও মেরে ফেলবে? প্যাট্রিক উত্তর দেয় না এবং তার দলের সাথে এগিয়ে যায়, কারণ সে একটি বার্তা পেয়েছে যে একটি বাড়ির 2টি শিশু এই ভাইরাসে আক্রান্ত, যারা শীঘ্রই জম্বি হয়ে উঠবে। প্যাট্রিক তার দলের সাথে সেই বাড়িতে পৌঁছেছে। বাচ্চাদের মাকে তাদের আমাদের হাতে তুলে দিতে বলে। তারা সংক্রামিত, তাই তারা সবার জন্য হুমকি হতে পারে। আমরা তাদের গুলি করতে এসেছি, কিন্তু বাচ্চাদের মা তাদের বাচ্চা দিতে স্পষ্টভাবে অস্বীকার করেছেন। শুধু তাই নয়, সে তাদের কটূক্তিও করে। এটি দেখে প্যাট্রিক এবং তার দল ওই মহিলাকে গুলি করে, যেটি ঘটনাস্থলেই নিহত হয়। তার স্বামী দ্রুত সেখানে আসেন। স্ত্রী মারা গেলে তিনি অনেক কেঁদেছিলেন। বলে, ওরে নিষ্ঠুর মানুষ, কি করলি? কিন্তু প্যাট্রিক এসবকে পাত্তা দেন না। বলেই সে কোনো উত্তর না দিয়ে উপরের দিকে যেতে থাকে বাচ্চাদের ঘরে। কিন্তু প্যাট্রিক সেই শিশুদের গুলি করতে পারেনি, কারণ এটা স্পষ্ট যে তিনিও একজন বাবা। সে কারণেই সে তার দলকে ওই 2 শিশুকে হত্যা করতে বলে। কিন্তু কারো সাহস নেই, এগোতেও পারছে না। এরই মধ্যে একটি গুন্ডা এখানে আসে প্যাট্রিক এবং তার দলকে থামাতে, তার দল নিয়ে। কারণ তিনি চান না এই দ্বীপে কেউ কোনো জম্বিকে হত্যা করুক। সে কারণে তিনি প্যাট্রিক এবং তার দলকে হত্যা করতে অস্বীকার করেন এবং তাদের এখান থেকে যেতে বলেন। সে হুমকি দিতে থাকে, এই কাজ ছেড়ে দাও, না হলে ভালো হবে না। কিন্তু যখন প্যাট্রিক গুন্ডার কথা শোনে না, তখন সে প্যাট্রিকের সাথে তার পুরো দলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এটি করার আগে প্যাট্রিকের মেয়ে এখানে এসেছিল। বলে, ও আমার বাবা, ওদের মারবেন না। যদি শাস্তি দিতে চাও তবে তাদের এই দ্বীপ থেকে বিদায় করো। যে কারণে প্যাট্রিক ও তার দলকে এই দ্বীপ ছাড়তে হয়। অন্যদিকে সার্জের দল রাতে জম্বিদের একটি মজার কৌতুক ভিডিও দেখছিল এবং তখনই সার্জ এখানে আসে এবং তার দলের সাথে কথা বলা শুরু করে। এরই মধ্যে জঙ্গল থেকে কিছু মানুষের আওয়াজ ভেসে আসে। সেজন্য সার্জ তার দলকে সতর্ক থাকতে বলে এবং তারা বন্দুক নিয়ে সেদিকে যেতে শুরু করে, যেখানে কিছু লোক বসেছিল। তাদের জম্বি ভেবে সার্জ তাদের গুলি করতে যাচ্ছিল। তখনই সে আত্মসমর্পণ করে। তার মানে সে নিজেকে সমর্পণ করে। বলে, আমরা জম্বি নই এবং আমরা এখানে পার্টি করতে এসেছি। দয়া করে আমাদের মারবেন না। সার্জ তাদের সন্দেহ করে। বলেই সে একটু এগিয়ে গিয়ে চেক করে, যেখানে তিনি কাঠের উপর জম্বিদের মাথা দেখতে পান। সে সব মাথা গুলি করে। তারপর সে তাদের কাছে এসে বলে, বাহ, আপনারা দল বেঁধেছেন। এখন বলো, তুমি কে আর তোমার এখানে আসার উদ্দেশ্য কি? এখন এখানে তাদের মধ্যে একজন গোপনে সার্জকে হত্যা করার জন্য তার বন্দুক বের করে, কিন্তু সার্জের দল তাকে আগেই দেখে ফেলেছে। সেজন্য সে দ্রুত তার বন্দুক বের করে লোকটিকে গুলি করে এবং সেখানেই তাকে হত্যা করা হয়। এখন এখানে তিনি একটি অল্প বয়স্ক ছেলেকেও দেখতে পান। তাকেও গুলি করতে যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ বলে, আমাকে মারবেন না, আমি নিশ্চয়ই তাদের সাথে দেখা করিনি। সেজন্য সার্জ তাকে হত্যা করে না এবং তারাও তাকে তাদের সাথে নিয়ে এগিয়ে যায়। ছেলেটি তাদের একটি জিপে নিয়ে যায়, যার ভিতরে একটি লকার ছিল। লকারে অনেক টাকা ছিল, যার চাবি ছিল শুধুমাত্র ছেলেটির কাছে। কারণ ছেলেটি তাদের টাকা দিতে চায়নি, সে এখানে দেখায় যে আমি চাবি হারিয়ে ফেলেছি। সে মিথ্যা বলছিল। তারাও তাকে বিশ্বাস করেছিল, তাই সে গোপনে চাবিটা পকেটে রাখে। কিন্তু সার্জ তাকে এটা করতে দেখেছে, কিন্তু আপাতত সে কিছু বলছে না এবং এখন তারা নিরাপদ জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা জিপে বসে সেখান থেকে এগিয়ে যায়। ছেলেটি তাদের একই দ্বীপের কথা বলে এবং প্যাট্রিকের ভিডিও দেখায়, যেটিতে প্যাট্রিক বলেছেন যে এই দ্বীপটি সবচেয়ে নিরাপদ জায়গা। কেউ এখানে আসতে চাইলে চিন্তা না করে এসে এখানে থাকতে পারেন। তিনি এটি দেখেন এবং সার্জ বলেন যে আমরা এই দ্বীপে যাব।
সে কারণেই তার দল সেই পথে চলে। রাতে যখন ছেলেটি ঘুমিয়েছিল, সার্জ তার জিপের চাবি বের করে তার কাছে রাখে। তারা এখন দ্বীপে যাওয়ার জন্য সমুদ্র তীরে একটি আশ্রয়ে আসে, যেখানে প্যাট্রিক আগে থেকেই তার দলবল নিয়ে বসবাস করছিলেন। এখানে প্যাট্রিক সার্জকে বলে যে আপনি যদি এগিয়ে যেতে চান তবে আপনাকে আপনার সমস্ত অর্থ আমাদের দিতে হবে। কিন্তু সার্জ টাকা দিতে স্পষ্ট অস্বীকৃতি জানায়, কখনো না। এখন সার্জ একটা বড় জাহাজ দেখে, সেজন্য সে সেই পথে চলতে শুরু করে। কিন্তু এটা দেখে প্যাট্রিকের দলও থেমে নেই এবং সে তাদের উপর অন্ধভাবে গুলি শুরু করে। তাই সার্জকে তার দলবল নিয়ে জিপে করে ফিরে আসতে হয়। কিন্তু সার্জের দলের একজন সদস্য জাহাজে পৌঁছানোর জন্য জিপ থেকে সরাসরি পানিতে ডুব দেয়। যখন সে পানিতে এগিয়ে যাচ্ছিল, প্যাট্রিকের দল তাকেও রেহাই দেয় না। পানিতেও তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা, কিন্তু সে কোনোভাবে তাদের সব শট থেকে পালাতে সক্ষম হয়। এই সমস্যা থেকে রক্ষা পেয়েছেন তিনি। তখনই সামনে আসে আরেকটি সমস্যা, এবং এটি একটি জম্বি ছিল যে জ্বলেছিল এবং তার খুব কাছাকাছি ছিল। তাই নিজের জীবন বাঁচাতে সেই ছেলেটি তার দাঁত দিয়ে জম্বির আঙ্গুল কেটে পানিতে ফেলে দেয়। এই কাজটি করে তার অদ্ভুত অনুভূতি হয়েছিল, কিন্তু তার জীবন বাঁচানোর আর কোনো উপায় ছিল না। এবং এখন তিনি অবশেষে জাহাজে পৌঁছেছেন। তারপর সার্জ তার জিপে উঠে প্যাট্রিকের বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেয়। বিস্ফোরণের শব্দে সব জম্বি বেরিয়ে এলো। একই সময়ে তারা প্যাট্রিকের দলকে আক্রমণ করে। তারা তাদের সম্পূর্ণভাবে হত্যা করে এবং তাদের হত্যা করে। কিন্তু প্যাট্রিক কোনোভাবে জম্বিদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। যে সৈনিক জাহাজে পৌঁছেছিল সে জাহাজটিকে তীরে নিয়ে আসে। সে কারণেই সার্জ এবং তার দল দ্রুত এতে বসে। এখন প্যাট্রিকও জাহাজে উঠতে লাফ দেয়, কিন্তু তিনি আটকে গেলেন, পড়ে যেতে চলেছেন। তখনই সৈনিক মেয়েটি তাকে বাঁচায়, জাহাজে তুলে দেয়। প্যাট্রিক সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ বললেন। তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল। তারপর সার্জ প্যাট্রিকের সাথে কথা বলা শুরু করল। তিনি জিজ্ঞেস করেন, আমাদের লক্ষ্য করে গুলি ছুটছিলেন কেন? প্যাট্রিক বলেছেন, কারণ আমাদের কাছে টাকা ছিল না। আমাদের অর্থের প্রয়োজন ছিল, যার জন্য আমরা যে কাউকে হত্যা করতে পারি। এটাই, আর কারো সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। এই বলে হাতটা এগিয়ে দেয়। সার্জ হাত নেড়ে উত্তর দেয়, কিন্তু এই বয়সেও আপনি অনেক স্মার্ট। আপনার কথাবার্তা এবং আচরণ আমার ভালো লেগেছে। এই বলে সে প্যাট্রিককেও সাথে রাখে। এখন যে সৈনিক জম্বির আঙ্গুল এবং দাঁত কামড় দিয়েছিল, যে জাহাজটি নিয়ে এসেছিল, তিনি যখন জাহাজ চালাচ্ছিলেন তখন তার অবস্থা ভেতর থেকে খারাপ হতে থাকে। সৈনিক মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। বলেই জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? আপনার সাথে কোনো সমস্যা আছে? যার জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি একদম ভালো আছি। কিন্তু সে কাউকে বলে না যে আমিও ভেতরে জম্বি ভাইরাসে আক্রান্ত, আর এর কারণ ছিল জম্বির কামড়। এবং এখন সার্জ তার দলের সাথে জাহাজের সমস্ত জম্বিদের হত্যা করে। প্যাট্রিক সার্জকে সেই দ্বীপের কথা বলা শুরু করলেন। সেই জায়গাটা খুবই ভালো এবং নিরাপদ, কিন্তু আপাতত সেখানে একটা গুন্ডার নিয়ম আছে। আমরা যদি এত বড় জাহাজে বসে সেই দ্বীপে যাই, তাহলে গুন্ডা আমাদের আগমনের খবর জানতে পারবে। তাহলে সে আমাদেরও মেরে ফেলতে পারে। তাই সবাই ছোট নৌকায় বসে ওই দ্বীপে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ ভ্রমণের পর অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছায়। এখানে তারা দেখতে পেল যে গুন্ডা জম্বিটিকে মেরে ফেলেনি, বরং তাকে বেঁধে রেখেছে এবং তাকে তার সমস্ত কাজ করতে বাধ্য করছে। এই মানুষগুলো একটু এগুতেই গুন্ডাদের দুজনের দেখা মেলে। তাদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। বিনিময়ে এই লোকেরাও তাদের উপর অন্ধভাবে গুলি চালায়, যা নিয়ে 2 গুন্ডাকে হত্যা করা হয়। কিন্তু এসবের মধ্যে সার্জ ও তার এক লোক আহত হয়। কিন্তু সার্জ উঠে তার সঙ্গীকে হাসতে হাসতে বলে, চল যাই, আজ আমাদেরও গুলি করা হয়েছে। কিন্তু তার সঙ্গী এর উত্তর দেয় না, কারণ সে ইতিমধ্যে ঘটনাস্থলেই মারা গিয়েছিল। সার্জ তার মৃত্যুতে খুব শোকাহত। সে পুরোপুরি ভেঙে পড়ে। সে বলতে লাগল, ওরে মানুষ, তুমি আমাকে এভাবে একা রেখে যেতে পারো না, চোখ খোলো। এই বলে সে জোরে জোরে কাঁদতে থাকে। তারপর প্যাট্রিক, একজন মৃত সৈনিক, বন্দুক দিয়ে তার সঙ্গীর দিকে গুলি করতে শুরু করে। এটা দেখে সার্জ তার উপর খুব রেগে গেল। তাকে মেরে মাটিতে ফেলে দেয়, আর সে উঠে এসে বসে। তখন প্যাট্রিকের মেয়ে, যে ঘোড়ায় বসেছিল, এল, যিনি এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছিলেন, সে ঘোড়ায় চড়ছিল। সেজন্য সে সেখান থেকে চলে যায় তার মেয়ের এমন অবস্থা দেখে, অর্থাৎ তাকে জম্বিতে পরিণত হতে দেখে। প্যাট্রিক ভেতর থেকে খুব দুঃখ পায়। সে সার্জকেও বলে যে এটা আমার মেয়ে। সার্জেরও খারাপ লাগলো ওর জন্য। সেজন্য সে প্যাট্রিককে তুলে নিয়ে আবার দাঁড় করিয়ে দেয়। প্যাট্রিক, যে খুব রেগে গিয়েছিল, সে সার্জকে বলে যে আমি এখন গুন্ডাকে ছাড়ব না, আমি তার প্রাণ কেড়ে নেব। কারণ যে কারণে আমার মেয়ে জম্বি হয়ে উঠেছে, সেটাই কারণ। সে যদি আমাকে সব জম্বি মারতে দিত, তাহলে একটা জম্বিও বাঁচত না, আর আজ আমার মেয়েও জম্বি হয়ে উঠত না। ওকে এখন কোনো অবস্থাতেই ছাড়ব না।
তারপর সে বলল যে আমি তাকে হত্যা করতে যাচ্ছি। গুন্ডা যে তার ঘরে বসেছিল, তখন একজন লোক তার কাছে আসে এবং তাকে বলে যে জম্বিরা কিছু খাচ্ছে না, কারণ তারা মানুষকে খেতে চায়। একথা শুনে গুন্ডা ওই লোকটিকে নিয়ে তার পোল্ট্রি ফার্মে চলে গেল, যেখানে তিনি সব প্রাণী রেখেছিলেন। তিনি জম্বিদের শূকর খেতে দেন, কিন্তু আশ্চর্য, এমনকি তারা জম্বি খাচ্ছিল না। এটা দেখে গুন্ডা খুব রেগে গেল, সেজন্য সে এই জম্বিদের গুলি করে মেরে ফেলে। তারপর সে তার লোকটিকে বলে প্যাট্রিকের জম্বি কন্যাকে নিয়ে যেতে, তার কিছু পরীক্ষা করতে হবে। সার্জ যখন বাড়িতে তার দলের সাথে ছিলেন, তখন তিনি জানতে পারেন যে সৈনিকটি একটি জম্বি হয়ে উঠছিল। সে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে বলেই তাকে খুঁজতে গেল সৈনিক মেয়েটি। জঙ্গলে দূরত্বে তার সাথে দেখা হয়, যে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছিল। সৈনিক মেয়েটি তার কাছে গেল, যাকে সে এখান থেকে যেতে বলে, কারণ সে বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করতে যাচ্ছিল। মেয়েটি বলে, নিজেকে মেরো না, এর জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে, কারণ এটা খুবই অন্যায়। চলো এটা করি, আমি তোমাকে মেরে ফেলব। যার জন্য তিনি রাজি হন। আর এখন মেয়েটি না চাইলেও তাকে গুলি করে মেরে ফেলে। এতে করে সে খুব দুঃখ পেলেও তার চোখে পানি চলে আসে। কিন্তু তখন গুন্ডার লোকেরাও চলে আসে, যারা সৈনিক মেয়েটিকে দেখেছিল। এ কারণে তারা তাকে সঙ্গে নিয়ে যায়, কারণ সার্জকে গুলি করা হয়েছিল, তাই তার অবস্থাও খুব খারাপ হতে শুরু করে। কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। ছেলেটি তাকে সচেতন করার জন্য ঘরে পানি খুঁজতে থাকে, কিন্তু কোথাও পানি না পেয়ে ঘর থেকে বের হন খোঁজ করতে। তিনি এক জায়গায় জল খুঁজে পেলেন, কিন্তু জল নিতে যেতেই প্যাট্রিকের মেয়ে সেখানে এলো, যে জম্বি ছিল না, তাকে দেখতে একেবারেই সুন্দর ছিল। প্যাট্রিক, যে তার বন্ধুদের সাথে ছিল, গুন্ডাকে হত্যা করার পরিকল্পনা করছিল। তারা যখন কণ্ঠস্বর শুনতে শুরু করে, তখনই তারা পাশে গিয়ে লুকিয়ে থাকে। তারা দেখলেন গুন্ডার সঙ্গী অচেতন মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। সেজন্য সে সিদ্ধান্ত নেয় যে আমাদের এই মেয়েটিকে কোনোভাবে বাঁচাতে হবে। সৈনিক মেয়েটিকে গুন্ডাদের কাছে নিয়ে গেলে সে জ্ঞান ফিরে আসে। এখানে গুন্ডা তাকে বলে যে আমরা জম্বিদের মারতে চাই না, কারণ আমাদের পরিবারে এমন কোনো ঐতিহ্য নেই। মৃত্যুর পর আমরা কাউকে পুড়িয়ে দিই না, দাফনও করি না। যারা বেঁচে থেকে জম্বি হয়ে যায় তাদের জীবনও নিই না। সৈনিক মেয়েটি দেখে যে গুন্ডার স্ত্রীও জম্বি হয়ে গেছে, তবে সে তাকে হত্যাও করত না, তবে সে তাকে ঘরে রাখত। গুন্ডার লোকেরা প্যাট্রিকের মেয়েকে ধরে, যে ছিল জম্বি, এবং তাকে গুন্ডার কাছে নিয়ে আসা শুরু করে। সার্জো আগের থেকে অনেক ভালো ছিল। যখন তার জ্ঞান আসে, তখন কেউ তার ক্ষত বলছে। যখন সে চোখ খুলে দেখল, সেখানে প্যাট্রিকের মেয়ে, যে জম্বি ছিল না, সে একেবারেই মানুষ। তাকে দেখে সার্জ বেশ অবাক হল। সে জিজ্ঞেস করে, তুমি তো জম্বি হয়ে গেছো, তাই না? যার উদ্দেশ্যে সে বলে যে তুমি আমাকে যা বুঝছো, আমি তা নই। আমি জ্যানেট, তার যমজ বোন, প্যাট্রিকের দ্বিতীয় মেয়ে। তারপর সে বলতে শুরু করে যে আমার বাবা জম্বিদের মেরে ফেলে, তাই আমি তাদের পছন্দ করি না। এই বিষয়ে সার্জ তাকে বলে যে আপনি ঠিক করছেন না, তুমি তোমার বাবাকে ভুল বুঝছো। তিনি খুব ভালো মানুষ। জম্বিদেরও হত্যা করা হয় যাতে তারা পরবর্তীতে কারোর জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। এর মধ্যে প্যাট্রিকও তার সঙ্গীদের নিয়ে আসে। সে সার্জেকে বলে যে গুন্ডার লোকেরা তোমার সঙ্গীকে অপহরণ করেছে এবং এখন আমাদের উচিত তাকে বাঁচানো। তারপর সে তার মেয়ে জ্যানেটকে বলে, তুমি সবসময় আমাকে ভুল বুঝেছ ছেলে। আমি যদি সেদিন জম্বিদের মেরে ফেলতাম, তাহলে আজ তোমার বোন ঠিকই থাকত। তিনি একজন মানুষ হতেন, তিনি একটি জম্বি পরিণত হবে না। আমি তোমাকে এবং তোমার বোনকে খুব ভালোবাসি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি আমাকে বুঝতে পারেননি। এই বলে তারা সৈনিক মেয়েটিকে বাঁচাতে চলে যায়। জ্যানেটও তাদের সাথে যেতে লাগল, কিন্তু প্যাট্রিক তাকে তার সাথে আসতে নিষেধ করে, কারণ জেনেটের জীবনও বিপদে পড়তে পারে। এবং এখন তারা সেখানে পৌঁছানোর সাথে সাথে গুন্ডা তাদের দেখতে পায়। বলেই সার্জ ছেলেটিকে লকারের চাবি দিয়ে বলে, এই নাও আর এখান থেকে পালাও। সেই টাকা দিয়ে ভালো জীবন কাটাও ছেলে। সার্জ নিজেকে আত্মসমর্পণ করার সময় প্যাট্রিক এবং তার দল, তারা আত্মসমর্পণ করে, তাদের বন্দুক রাখে এবং এগিয়ে যায়। প্যাট্রিক দেখেন যে গুন্ডা আমার অন্য জম্বি কন্যাকে পশুদের সাথে খামারে বেঁধে রেখেছে। জম্বিরা ঘোড়া খায় কি না তা দেখার জন্য গুন্ডাও ঘোড়াগুলোকে সেখানে রেখে গেছে। জ্যানেট যখন তার ঘোড়ায় ফিরে যাচ্ছিল, তখন সে সেই ছেলেটিকে দেখতে পায় যাকে সার্জ পাঠিয়েছিল। সে তাকে বলে যে সার্জ এবং প্যাট্রিক আত্মসমর্পণ করেছে এবং তারা ধরা পড়েছে, তাই এখন তাদের মুক্তি দিতে তারা একটি পরিকল্পনা করে। সে গুন্ডার কাছে যায়। সে বলে যে তুমি যদি এই সমস্ত লোকদের ছেড়ে চলে যাও, তবে আমরা তোমাকে অনেক টাকা এবং প্রচুর বন্দুক দেব। তারপর এখানে জ্যানেট তার বোনকে দেখে, তাই না ভেবেই তার কাছে যেতে লাগল, কারণ সে অনুভব করেছিল যে আমার বোন আমাকে চিনতে পেরেছে।
কিন্তু কাছে যেতেই তার বোন জ্যানেটের হাত কামড়ে দেয়। এটা দেখে প্যাট্রিক এতটাই রেগে গেল যে সে গুন্ডা ও তার সঙ্গীদের উপর গুলি চালাতে শুরু করে। বিনিময়ে তারাও গুলি চালায়, যে কারণে দুই দলের মধ্যে গুলির বৃষ্টি শুরু হয়। আর এখন গুলির শব্দ শুনে সব জম্বি সেখানে আসতে শুরু করে এবং তাদের উপর বিপজ্জনক আক্রমণ শুরু হয়। কিছুক্ষণ পর একটি সুযোগ দিয়ে প্যাট্রিক ঢুকল। সে গুন্ডাকে বলল, ঠিক আছে, আমি তোমাকে মারব না, কিন্তু আমাকে আমার মেয়ের সাথে কিছু সময় কাটাতে হবে, কারণ কামড়ের কারণে জ্যানেটও শীঘ্রই জম্বি হতে চলেছে। এবং এখন প্যাট্রিক জ্যানেটের কাছে যেতে শুরু করলে গুন্ডা তাকে পিছন থেকে গুলি করে, যার জেরে তিনি পড়ে যান। কিন্তু আহত অবস্থায়ও প্যাট্রিক গুন্ডাকে বুলেট দিয়ে মেরে ফেলে। তখনই জ্যানেটের জম্বি বোন ঘোড়াটি খেতে শুরু করে। তাকে এটা করতে দেখে জ্যানেট সার্জকে বলে যে জম্বিরা ঘোড়া খেতে পারে, কিন্তু সেই সময় প্যাট্রিক জ্যানেটকে পেছন থেকে গুলি করে, কারণ সে চায়নি আমার মেয়েও জম্বি হোক। যখন সার্জ সমস্ত টাকা নেয় এবং তার দল নিয়ে এই দ্বীপ ছেড়ে চলে যায় এবং দ্বীপে প্যাট্রিক এবং গুন্ডাও জম্বি হয়ে ওঠে। আর এর সাথেই এই সিনেমার গল্প এখানেই শেষ।